পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। বাক্যের বিষয় বস্তু হচ্ছে কি, যিশুকে জানার পরে আমরা যেন সঠিক শিক্ষকের দ্বারা মণ্ডলীতে আমরা শিখতে পারি। আমরা অনেক মানুষ যিশুকে জানি, কিন্তু সঠিক শিক্ষা না পাওয়ার কারণে আমরা অনেকে কি করি না, যিশুর যে আদেশ আমরা পালন করতে পারিনি। আজকে আমি গৌতম কুমার বর্মন, এমএমবি পূর্ব মেদিনীপুর থেকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, সেই বাক্য ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। সমস্ত ভাই বোনের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই বাক্যটা আপনারা পুরোটা শুনবেন। আর বাক্যের বিষয়বস্তু হচ্ছে কি, আমরা সবাই যিশুকে জানি, কিন্তু সঠিক শিক্ষা বা সঠিক মণ্ডলী বা সঠিক শিক্ষকের দ্বারা না শেখার কারণে অনেক জায়গায় আমরা ভুল করে থাকি। আমরা যদি দেখি, প্রথম যখন মণ্ডলী শুরু হয়, প্রথম যখন বিশ্বাস সেই যিশুর দ্বারা খ্রিস্ট বিশ্বাস যখন শুরু হয়, তখন পৌল বা পিতরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা যদি গালাতীয় 2:7 দেখি, বরং পক্ষান্তরে যখন দেখিলেন ছিন্ন ত্বকদের মধ্যে যেমন পিতরকে, তেমনি অছিন্ন ত্বকদের মধ্যে আমাকে সুসমাচারে ভার দত্ত হইয়াছে। এখানে পৌলস এই কথাটা বলছে, কারণ 4 বলছে, কারণ ছিন্ন ত্বকদের কাছে পরিত্যক্ত কর্মের নিমিত্তে যিনি পিতরে কার্য সাধন করিলেন, তিনি পরজাতিগণের নিমিত্তে আমাকেও কার্য সাধন করিলেন। তার মানে পরমেশ্বর পিতা পিতরের দ্বারা সেই ইহুদি জাতি মধ্যে কাজ করা শুরু করলো, আর অন্য জাতির কাছে, পরজাতির কাছে সেই পৌলুসের দ্বারা তার সুসমাচার প্রচার করা শুরু করলেন। তাহলে পিতর ও পৌল দুজনের দ্বারা সুসমাচারের দায়িত্ব হয়েছিল। 70 AD পর্যন্ত এই যে সুসমাচার ঠিকঠাক চলছিল, কিন্তু যখন 100 AD পৌঁছলো, তখন সুসমাচার কিছুটা গণ্ডগোল শুরু হলো। আজকে দিনে 21 শতাব্দীতে আরও অনেক এই সুসমাচার খারাপ হতে লাগলো। কারণ প্রভু যিশু নিজেই এই কথাটা বলে গিয়েছিলেন। প্রেরিতের কার্য নিয়ে আমরা 20:29 যদি দেখি, আমি জানি আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না। তার মানে প্রভু যিশু এই বিষয়টা জানতেন যে আমি যাওয়ার পরে অনেক ভ্রান্ত শিক্ষক, ভক্ত ভাববাদী অনেক লোক আসবে। তারা কি করবে না, সেই দুরন্ত কেন্দুয়ার মতো কি করবে, পালের প্রতি মমতা করবে না। প্রভু যে মণ্ডলী যে পাল দিয়েছে আমাদেরকে, আজকে সেই পালের মেষ হয়ে আমরা যেন সেই প্রভু যিশুর সেই ভেড় হয়ে যেন আমরা চলতে পারি। তাহলে আমাদের সঙ্গে যিনি আমাদের মিত্র হিসাবে কাজ করেন, তিনি সহায় হিসাবে কাজ করেন, তিনি পরমেশ্বর। আজ আমরা পরমেশ্বরের সঙ্গে, কিন্তু আমাদের একজন শত্রু আছে, সে হচ্ছে শয়তান। এবারে শয়তান বিশ্বাসীর মণ্ডলীতে কি করে, ভুল শিক্ষার দ্বারা মানুষকে ভ্রান্ত করে। আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচার 22:29 বলছে, যিশু উত্তর করে তাহাদিকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। আজকে তো অনেক মণ্ডলীতে শাস্ত্র পড়তে দেওয়া হয় না, আর যদিও শাস্ত্র পড়া হয়, তাহলে সেই শাস্ত্রকে আগুভাই, পাস্টার, লিডার তাদের নিজের মতো করে বোঝানো হয়। কিন্তু আমরা সেই পবিত্র আত্মার দ্বারা যেন প্রত্যেকটা বিষয়কে বুঝতে পারি। মার্ক লিখিত সুসমাচার 7:7 বলছে, ইহারা অনর্থক আমার আরাধনা করে। অনেক মানুষ একমাত্র সত্যময় ঈশ্বর সেই প্রভু যিশু, কিন্তু অনেক মানুষ আজকে কি করে, অনর্থক কি করে, আরাধনা করে। তবে মানুষের আদেশ ধর্মসূত্র বলে শিক্ষা দেয়। তার মানে আজকে একজন পাস্টার, আগুভাই, লিডার
তাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শাস্ত্র কি বলছে এখানে উপরে বলছে যে না জানে শাস্ত্র, না জানে ঈশ্বরের পরাক্রম। এটা না জানার জন্য আজকে মানুষ কি করছে, অনর্থক আরাধনা করছে, আর মানুষের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দিচ্ছে। মানুষের আদেশ তাদের নিজেদের মতো করে তারা চালাচ্ছে। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মানুষের পরম্পরাগত বিধি ধরিয়া রইয়াছ। আজ মানুষ কি করছে, ঈশ্বরের আজ্ঞাকে ত্যাগ করে দিয়েছে, আর মানুষের পরম্পরাগত বিধি কি করছে, পালন করছে। তার মানে একটা মণ্ডলীতে ভুল শিক্ষার কারণে সে কি হচ্ছে, যেমন উই পোকা দেখেছো তো, সেই উই পোকা কাঠকে কি করে, ধীরে 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 কি করে, সেটাকে নষ্ট করে। সেই রকম একটা মণ্ডলীতে ভুল সুসমাচারের দ্বারা, ভুল শিক্ষার দ্বারা কি করে, সেই মণ্ডলীর একজনকে, সেই মণ্ডলীকে কি করছে, ধীরে 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 কি করছে না, খারাপ করছে। ভুল শিক্ষার দ্বারা ধীরে ধীরে খারাপ করছে। তার মানে অনেকে বলে যে আমি তো যিশুর কাছে এসেছি, চমৎকার হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু যদি ভুল শিক্ষার কারণে সে খারাপ হচ্ছে। ইফিসীয় আমরা যদি দেখি, ইফিসীয় 4:13 বলছে, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসে ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতা আকারের পরিণাম পর্যন্ত অগ্রসর না হই। তার মানে এখানে যে কথাটা বলছে যে আমরা যেন সেই বিশ্বাসের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছতে পারি। যিশু প্রভু সেই পূর্ণতা, যিশু প্রভু হচ্ছে পূর্ণ একেবারে সম্পূর্ণ হচ্ছে যিশু প্রভু। সেই পূর্ণতা পর্যন্ত, সেই আকারের পরিণাম পর্যন্ত যেন আমরা অগ্রসর হই। যতক্ষণ না হচ্ছি ততক্ষণ আমাদেরকে কি করতে হবে, সেই ঈশ্বরের সত্যের তত্ত্বজ্ঞানকে আমাদেরকে জানতে হবে, যেন আমরা আর বালক না থাকি, যেন বালক না থাকি। মানে যেদিন আমি প্রভুকে গ্রহণ করলাম সেদিন আমার নতুন জন্ম হলো, আর সেদিন থেকে যখন আমি বড় হতে লাগলাম, তখন শাস্ত্রের জ্ঞান দ্বারা আমি বড় হতে লাগলাম, তখন বুঝতে পারলাম, আবার বুঝতে পারলাম, এইভাবে বুঝতে 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 কি হচ্ছি না, বড় হতে যাচ্ছি। কিন্তু এখানে বলছে যে যেন, চতুর্থ বলছে যেন আমরা আর বালক না থাকি মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, মনুষ্যদের ঠকামিতে, মানে মানুষ যাতে তোমাদের ঠকিয়ে না ফেলে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরঙ্গাহত, এবং সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হয়। তারপরে 4:23 বলছে, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হই। তার মানে আমাদেরকে বলছে যে মানুষের ঠকামিতে, মানুষ আজকে ঠকাচ্ছে। কীরকম ঠকাচ্ছে মানুষের ঠকামিতে, মানে যেটাকে ব্রেন ওয়াশ করা বলছে, ব্রেন ওয়াশ করছে মানুষের। আজকে মানুষের ব্রেন কীভাবে ওয়াশ করা হচ্ছে, দশমাংশর বিষয় নিয়ে, আশীর্বাদের বীজ, হোলি স্পিরিট কামিং, অন্য ভাষা বা আত্মিক পিতা, বা ধন্যবাদ দিয়ে মূর্তি পূজা করা, ধন্যবাদ দিয়ে প্রসাদ খাওয়া, বা ধন্যবাদ দিয়ে পাপ করা, এ সমস্ত মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে। আর মানুষকে এইভাবে কি করা হচ্ছে না, বাক্যকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে তাদেরকে কি করা হচ্ছে না, খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে বলছে যে যখন আমি সত্য শিক্ষাকে পেয়েছি, তখন আর ভ্রান্তিতে যেন না থাকি, তখন কি করি না, নতুন ক্রমশ নবীনীকৃত হই। আজকে একজন বিশ্বাসে আসার পরে, সে আগে ছিল পাপী ছিল, সে পাপ করতো, কিন্তু এবারে পাপকে ছেড়ে দিয়েছে, যখন মন ফিরিয়েছে, মন ফেরা সর্বদা সন্নিকট। যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করলাম, তখন আমরা মন ফেরালাম। মন ফেরানোর পরে ধীরে ধীরে করে আমাদেরকে নতুন হতে বলছে, মনে নবীনীকৃত করতে বলছে, ক্রমশ মনে নবীনীত করতে বলছে। কিন্তু আজ মানুষের ঠকামিতে, মানুষের ধূর্ততার মধ্যে চলে সেই এখনও সেই ব্রেন ওয়াশ হচ্ছে, দশমাংশ নিয়ে, আশীর্বাদের বীজ নিয়ে, অন্যান্য ভাষা নিয়ে, আত্মিক পিতা নিয়ে, ধন্যবাদ দিয়ে মূর্তি পূজার বিষয় নিয়ে, ধন্যবাদ দিয়ে সব কিছু করা যাবে এটার বিষয় নিয়ে। তার মানে একজন বিশ্বাসীকে কিছু কথা মনে রাখতে হবে। আমরা দেখব কী কী কথা মনে রাখতে হবে, শাস্ত্র অনুসারে যেন শিখি। আমরা যেটা শিখছি আজকে, বালক যদি থাকি তাহলে আমরা শিখতে পারবো না।
কিন্তু বালক তো নেই, আমরা কি করছি না ধীরে ধীরে করে বড় হওয়ার চেষ্টা করছি। তাহলে ঈশ্বরের তত্ত্বজ্ঞান পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করছি, নতুনীকরণ, ক্রমশ নতুনীকরণ হওয়ার চেষ্টা করছি। তাহলে সেই হিসাবে আমাদের শাস্ত্রে অনুসারে যেন শিখি আমরা। রোমিও 16:17 বলছে, ভাতৃগণ আমি তোমাদিকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায় তাহাদিকে চিনে রাখো ও তাহাদের হইতে দূরে থাকো। তার মানে আমরা যে প্রভু যিশুর দ্বারা, পৌলসের দ্বারা, পিতরের দ্বারা বাইবেলের যে শিক্ষাকে, যে লেখা আছে সেই শিক্ষাকে আমরা পেয়েছি। এবারে এই শিক্ষা নিয়ে যদি কেউ দলাদলি করে বা বিঘ্ন জন্মায়, তাকে চিনে রাখো আর তার থেকে দূরে থাকো। 18 বলছে, কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে এবং মধুর বা কৌশতি বা দ্বারা সকল লোকের মন ভোলায়। তারপরে কিছু মানুষ আজকে কি করছে, নিজের পেট পালন করার জন্য, নিজের ঘর বাড়ি টাকা পয়সা বড়লোক ধনী হওয়ার জন্য কি করছে আজকে না খামে করে, থলিতে করে, দশমাংশ প্রচার করে, দিলে আশীর্বাদ না দিলে অভিশাপ, এইভাবে মানুষকে ঠকিয়ে বুঝিয়ে সে টাকা ইনকাম করার চেষ্টা করছে। তার মানে আমরা যেন এরকম যে উদরের দাসত্ব যারা করছে, যারা নিজেদের লাভের জন্য আজকে টাকা পয়সা ইনকাম করছে, তারা যেমন আমাদেরকে মন ভুলাচ্ছে, আমরা যেন তাদেরকে চিনতে পারি। আমরা যদি প্রকাশিত বাক্য 2:25 বলছে, কেবল যাহা তোমাদের আছে তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করো। বলছি যেটা আছে তাতে সন্তুষ্ট থাকো আর আমার আগমন পর্যন্ত আমার বাক্যকে দৃঢ়রূপে ধারণ করো। তাহলে যত গ্রুপ আছে আজকে, পেন্টিকস্টাল, রোমান ক্যাথলিক, মেন লাইন, আপ লাইন, সাউথ লাইন, অন্য ভাষা বলে যত লোক আছে, গুরু বলে যত লোক আছে, সবাই যেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে ধারণ করে রাখতে পারি, দৃঢ়রূপে ধারণ করি যেন আগমন পর্যন্ত। তার মানে আমাদেরকে কি করতে হবে না, যেমন শাস্ত্রতে আছে আমাদেরকে সেইভাবে শিখতে হবে, শাস্ত্র অনুসারে শিখতে হবে। তারপরে আমরা যদি 2 নম্বর পয়েন্টে দেখি যে সঠিকভাবে সঠিক বাইবেল শিক্ষক তাকে শুনতে হবে। মানে আজকে অনেক অনলাইনের দ্বারা বা অনেক চার্চ চলছে, অনেক মণ্ডলী হচ্ছে, সেখানে কি হচ্ছে শেখানো হচ্ছে, কিন্তু আমাদেরকে শাস্ত্রকে পরীক্ষা করে নিতে হবে। পৌলুস সর্বদা কি করতো, যখন প্রচার করতো তখন যারা কথা শুনতো তারা কি করতো, শাস্ত্রকে পরীক্ষা করে নিত। ঠিক সেইভাবে সঠিক শিক্ষকের দ্বারা যেন আমরা বাইবেল শিখি। আমরা যদি তিমথিও 3:15 দেখি, 2 তিমথিও 3:15, আর আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো, সে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা, আরও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো, সে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। তাহলে আমাদেরকে আজকে শাস্ত্রকলাপ কি করবে না, আমাদেরকে পরিত্রাণের জন্য কি করবে, জ্ঞানবান করবে। তাহলে আমাদেরকে পরিত্রাণের জন্য, জ্ঞানবান করার জন্য একজন সঠিক শিক্ষকের প্রয়োজন, যাতে মানুষ কি হয় ভ্রান্তির মধ্যে না চলে যায় বা ভ্রান্ত না হয়ে যায়। প্রকাশিত বাক্য 3:3 বলছে, অতএব তুমি স্মরণ করো কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ, আর তাহা পালন করো। এবারে বলছে তুমি মনে করো তুমি কিভাবে পেয়েছিলে, প্রভু যীশু কিভাবে নিজের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন, আর তিনি কিভাবে আদেশ করেছেন, আমাদেরকে সেই বিষয়টা স্মরণ করতে বলছে। তুমি কিভাবে পেয়েছো, শুনেছ, আর তা পালন করো এবং মন ফিরাও। যদি জাগ্রত না হও তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তা তুমি জানিতে পারিবে না। বলছে যদি তুমি ঠিকঠাক না থাকো আমি চোরের ন্যায় আসবো, কিন্তু কখন আসবো তুমি জানতে পারবে না। আর যদি ঠিকঠাক থাকো তখন জানতে পারবে আমি কখন আসবো। গালাতীয় 6:6 বলছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। তার মানে আমাদেরকে সমস্ত বিষয়ে পাস্টরের লিডার, আগু ভাই, দাদা ভাই, দিদি ভাই যারা আছে তাদের সঙ্গে আমাদেরকে কি করতে বলছে, শেয়ার করতে বলছে, সমস্ত উত্তম বিষয়ের শেয়ার করতে বলছে। তারপরে আমরা 3 নম্বরে দেখি যে শিক্ষিত হতে বলেছে, আমাদেরকে শিখতে বলেছে, শাস্ত্রকে শিখতে বলেছে, শিক্ষিত হতে বলেছে। হ্যাঁ আমি যাই আসি
ও তো সব পড়াশোনার সময় নেই বা শেখার সময় নেই, মোটামুটি যেতে হয় যাই আর আসি, মোটামুটি ব্যাস সেখানে যা কিছু বললো শুনে নিলাম, এক সপ্তাহ পরে আবার চলে গেলাম, আবার যা কিছু বললো। কিন্তু আজ আমাদের শাস্ত্রতে শিক্ষিত হতে হবে। আমরা যদি দেখি 2 তিমথে 2:2 বলছে, আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোকদিকে সমর্পণ করো যারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হবে। তার মানে তুমি যখন শিখতে পারবে তখন অন্য লোককে শিক্ষা দিতেও সক্ষম হবে। এই জন্য আমাদেরকে শিক্ষিত হতে হবে, কি না শাস্ত্রের বিষয়ে আমাদেরকে শিক্ষিত হতে হবে। আমরা যদি Ephesians 4:21 বলছে যে তাহার বাক্য তো শুনিয়াছ এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতে শিক্ষিত হইয়াছ। তার মানে আমরা প্রভু যিশু যে সত্য সেই অনুসারে, সেই বাক্যের অনুসারে আমরা কি হচ্ছি, শিক্ষিত হচ্ছি। 22 বলছে যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো। তার মানে আগে আমরা কি ছিলাম, পাপী ছিলাম, আমাদের মধ্যে সমস্ত রকম নেশা, বিড়ি, সিগারেট, ব্যভিচার সব কিছু ছিল। কিন্তু আজকে বলছে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ বিলাস মধ্যে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। তার মানে আজকে প্রতারণার দ্বারা, আজকে ভ্রান্ত শিক্ষার দ্বারা মানুষ এখনো সেই অভিলাষের মধ্যে পড়ে আছে যেখানে আগে ছিল। 23 বলছে আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হোক। তাহলে আজকে আমাদেরকে সেই সমস্ত পুরনো, সেই সমস্ত পাপকে ছেড়ে দিয়ে আমাদেরকে নতুন হতে বলছে, ধীরে ধীরে নতুন হতে বলছে। তারপরে আমরা দেখি 4 নম্বরে বলছে বাক্যে কার্যকারী হও, বাক্যে কার্যকারী হও। দৃষ্টান্ত যেমন দেখি আমরা একটা বীজের দৃষ্টান্ত। বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য। আমরা লুক 8:11 দৃষ্টান্ত দিয়েই সেই বীজ ঈশ্বরের বাক্য। আর তাহারই পথে পার্শ্বের লোক যাহারা শুনিয়াছে পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়, যেন তাহারা বিশ্বাস করিয়া ও পরিত্রাণ না পায়। তাহলে আজকে অনেক মানুষ কার্যকারী হচ্ছে না, তার মানে বিশ্বাস করছে কিন্তু তাকে তার বাক্যকে কি করে নিচ্ছে, হরণ করে নিচ্ছে। সেই বাক্যকে যেন হরণ না হয় সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, বাক্যের কার্যকারী হতে হবে। কারণ বাক্য যে ঈশ্বরের বীজ আছে এইটাকে আমাদেরকে বুঝতে হবে। 13 বলছে আর তাহারই পাষাণের উপরে লোক যারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে কিন্তু তাহা মূল নেই, তা অল্প কালমাত্র বিশ্বাস করে আর পরীক্ষা সময়ে সরিয়া পড়ে। আমরা যেন সেই পথের পাশে কাঁটা গাছে ঝাড়ের মধ্যে বীজ যেটা পড়েছিল সেটা গাছ তো হলো কিন্তু ফল হলো না, আমরা যেন সেরকম না হই, উত্তম জমিতে পড়া ফল যেন হই আমরা, উত্তম জমিতে পড়া ফল। তার মানে আমরা যদি যাকব 22:1 বলছে আর বাক্যের কার্যকারী হও, আপনাদেরকে ভুলেইয়া শ্রোতা মাত্র হইও না। আজ অনেক মানুষ আছে, বিশ্বাসী আছে, যারা শাস্ত্রকে পড়েনি, সময় নেই তাদের কাছে, কিন্তু তারা কি হয় শুধুমাত্র শ্রোতা। হ্যাঁ ভালো বলেছে, ভালো লাগছে, সুন্দর সুন্দর, সব কিছু সুন্দর। তাকে যখন জিজ্ঞাসা করো সে কিছুই বলতে পারেনি। কারণ সে কি না, সে কি বাক্যের কি আছে, শ্রোতা মাত্র, কার্যকারী নয়। আমাদের প্রত্যেককে কার্যকারী হতে বলেছে। তারপরে 5 নম্বরে বলছে তাড়না সহ্য করতে হবে। আমাদের প্রত্যেকে যারা যিশুকে গ্রহণ করেছে তাদেরকে তাড়না সহ্য করতে হবে। কারণ প্রেরিতের কার্য 14:22 বলছে যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদিগকে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে হইবে। তাহলে অনেক ক্লেশের মধ্যে দিয়ে আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। তারপরে তাড়না, নিন্দা, পাড়া প্রতিবেশী থেকে, গ্রাম থেকে কত মানুষ আজকে কি করছে, কত রকম কত কিছু কথা বলছে, কিন্তু আমরা সহ্য করছি। কেন সহ্য করছি? কারণ আমি জানি। কারণ এখানে বলছে দেখো প্রকাশিত বাক্য 2:10 বলছে সহ্য করছি না, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। তাতে আমাদেরকে ভয় করতে না বলেছে। দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাকে কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে, কিন্তু মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। তার মানে আমরা আজকে ক্লেশ সহ্য করছি কেন, তাড়না সহ্য করছি কেন? কারণ জীবন মুকুট পাওয়ার জন্য। আজকে প্রভু বলেছে, আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে তুমি যদি তাড়না সহ্য করো, কষ্টকে সহ্য করো, ক্লেশকে সহ্য করো, তাহলে তুমি সেই জীবন মুকুট পাবো। তাহলে আজকে আমরা
প্রভু আমাদেরকে কি দিয়েছে না, সেই জীবন মুকুটের অংশীদারি করেছে, জীবন মুকুট দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন যেন আমরা সেই জীবন মুকুট পেতে পারি। এই জন্য প্রভু বলছে যে তাড়না আসতে পারে, তাড়না হতে পারে। প্রভু যিশুকে গ্রহণ করা মানে সমস্যা আসতে পারে, সমস্যা। সেই 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 জায়গায় আমাকে কেন স্থির থাকতে বলেছে না, জীবন মুকুট। আমরা যদি 6 নম্বর পয়েন্টে দেখি, পরিস্থিতি যেমনই হোক না কেন যিশুতে স্থির থাকতে বলেছে। আমরা যদি প্রথম তিমথিও 6:7 বলছে, কেননা আমরা জগতে কিছুই আনি নেই, কিছুই সঙ্গে লইয়া যাইতেও পারি নাই, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাতেই সন্তুষ্ট থাকিব। তার মানে এখানে যে কথাটা বলছে, দেখো, একজন ধনী ব্যক্তি সে যখন এখান থেকে স্বর্গে যাবে, সে তো এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না। তার একটা আফসোস হবে, আমি কত কিছু করেছিলাম, সব ছেড়ে চলে এসেছি। যখন একজন গরিব ব্যক্তি সে যখন যাবে, তখন সে কি বলবে, ভাই আমার কিছুই ছিল না, কিছুই নিয়ে আসতে পারিনি, আমার কোনো আফসোস নেই। কিন্তু আফসোস কার হবে, যার বেশি আছে। তাহলে কি আমি ইনকাম করব না? অবশ্যই ইনকাম করতে হবে, লাক্সারি সব কিছু থাকতে হবে, কিন্তু বেশি লাক্সারি করতে গিয়ে যেন আমরা কি না হয়ে পড়ি না, অভিলাষ আমাদের মধ্যে চলে আসে, লালসা যেন আমাদের মধ্যে না চলে আসে, লোভ যেন আমাদের মধ্যে না চলে আসে। তার মানে আমাকে এই কথাটা বলছে, তুমি যেটাতে আছো তাতে সন্তুষ্ট থাকো। যে পাবার আশায় এই পাচ্ছি না কেন, এটাও না পেলে আমার মনে হয় কিছু কষ্ট হবে, মানে সেরকমভাবে যেন না বলছে। কিন্তু গ্রাসার্জন পাইলে আমরা তাতেই সন্তুষ্ট থাকিব। মানে আমি যদি দুবেলা দুটো মানে খেতে পাই, আমরা তাতেই সন্তুষ্ট থাকবো। আজকে মানুষ কি করছে, কম্পিটিশনের মার্কেট, ও গাড়ি কিনেছে আমি গাড়ি কিনবো, ও বাড়ি করেছে আমি বাড়ি করব। এটা করতে গিয়ে কী হচ্ছে না, নিজেকে যখন টাকা পয়সা পাচ্ছে না তখন কি হচ্ছে না, নিজেকে তখন তার পাপের মধ্যে দিয়ে করতে হচ্ছে। সেই জন্য 9 বলছে, কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকারক অভিলাষে পতিত হয়, যে সকল মনুষ্যদিগকে সংহারেও বিনাশে মগ্ন করে। কেন ধনাসক্তি, 10 বলছে, ধনাসক্তি মানে টাকা পয়সা ইনকাম সকল মন্দের একটা মূল। ধনাসক্তি মানে টাকা পয়সার লোভ, এটা করতেই হবে, এটা না পেলেও হবে না। তার মানে সেটা একটা মন্দের একটা মূল। তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হয়েছে। মানে অনেকে এই টাকা পয়সার জন্য বিশ্বাস থেকে সরে গেছে। ইনকাম ভালো হচ্ছে, টাকা পয়সা খুব পাচ্ছে, ঘর বাড়ি তুলে নিচ্ছে, তার এই বিশ্বাসের কি প্রয়োজন আছে, বিশ্বাস থেকে সরে যাচ্ছে। অনেকে যাতনারূপ কণ্ঠকে আপনাদিকে বিদ্ধ করিয়াছে। অনেকে যাতনারূপ কণ্ঠকে মানে কষ্ট হচ্ছে সহ্য করছে, কিন্তু টাকা পয়সা পাচ্ছে, তারা কি করছে, যাত্রারূপ কণ্ঠকে আপনাদেরকে বিদ্ধ করিয়াছে। কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, আমাদেরকে বলছে 11 কিন্তু তুমি হে ঈশ্বরের লোক এই সকল হইতে পলায়ন করো। বলছে এই লোভ থেকে, লালসা থেকে, অভিলাষ থেকে তুমি পালিয়ে যাও এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলে অনুধাবন করো। বলছে ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলে অনুধাবন করো। এই সকলে অনুধাবন করতে বলছে, লোভ, লালসা এসব থেকে আমাদেরকে পালিয়ে যেতে বলছে। মতি 10:16 বলছে, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক, কপটের ন্যায় অমায়িক হও। মতি 10:17 বলছে, তুমি মনুষ্যদের হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করিবে এবং আপনাদের সমাজগৃহে কোড়া মারিবে। তারপরে আমরা একটা পদ পড়ে বলছে, মতি 10:19 বলছে, কিন্তু যখন লোক তোমাকে সমর্পণ করিবে তখন তোমরা কিরূপ বলিবে সে বিষয়ে ভাবিত হইও না। আজকে অনেকে ভাবনা চিন্তা করে যে কেউ যদি আমাকে কিছু বলতে আসে আমি কি বলবো, আগে থেকে শিখিয়ে রাখে। প্রভু বলছে যে যখন তোমাকে কেউ সমর্পণ করবে বা কেউ তাড়না করবে বা কেউ নিন্দা করবে, কোনো বিষয় ভাবিত হইও না, কারণ তোমাদের যাহা আছে, তোমাদের যাহা বলিবার তা সেই দণ্ডেই তোমাদেরকে দান করা যাইবে। তাহলে তোমাকে সেই সময় বলা যাবে যে তুমি কি করবে কি না করবে, সেই দণ্ডে তোমাকে পবিত্র আত্মা বলবে। তাহলে আমরা আজকে বিষয়টা বুঝতে পারছি যে আমরা একজন বিশ্বাসী হওয়ার পরে আমরা যেন সঠিক পাস্টারের দ্বারা, সঠিক শিক্ষার দ্বারা আমরা যেন সেই বাইবেলকে বা শাস্ত্রকে শিখতে পারি, ঈশ্বরের বাক্যতে আমরা যেন স্থির হতে পারি। আজকে অনেক জায়গায় মানুষ ভুল আছে, সেটা পাস্টার আবু ভাই লিডাই তাদেরকে তেমনভাবে শেখাচ্ছে, সে তেমন শিখছে, কিন্তু তারাও তো বাইবেল দেখছে না, তারাও তো শাস্ত্রকে দেখছে না যে কোনটা ঠিক কোনটা ভুল।
তাহলে আজকে আমরা যেন সঠিকভাবে ঈশ্বরের বাক্যকে বুঝতে পারি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে।